কুম্ভ রাশির লর্ড হচ্ছে শনি। আর এই শনির প্রভাব কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর থাকবেই থাকবে। শুভ প্রভাব যেমন থাকবে, অশুভ প্রভাবও থাকবে। শনি হচ্ছে একটি লেট কারক গ্রহ। তার মূল কারণ, যত প্ল্যানেট রয়েছে তার মধ্যে সব থেকে শনি হচ্ছে খুব স্লোভাবে মুভমেন্ট করে। প্রত্যেকটি রাশির ঘরে 2.5 বছর করে। তাহলে 12টি রাশির ঘর টোটাল যদি করা হয় তাহলে 30 বছর লাগে এই জোডিয়াকের 12টি রাশি তার পূরণ করতে। সায়েন্স কি বলছে? নাসা থেকে বর্তমান যেটা বলা হয় যে 29.5 বছর সময় লাগে একবার এই প্রদক্ষিণটা করতে তার অরবিটে। বোঝা গেল তাহলে কতটা লজিক্যালি আমাদের শাস্ত্র প্রাচীন ভারতে 5000 বছর পূর্বে এগুলো কিন্তু রচিত হয়ে গেছে। তাহলে আমাদের এই শিক্ষা সংস্কৃতিটা ভুল, এটা বলা কিন্তু ঠিক নয়। ক্লিয়ার? এই শনি লেট কারক এই জন্য বলা হয়। এর ফলে কি হয়, এই শনির যারা জাতক জাতিকা রয়েছে, কুম্ভ রাশির জাতক জাতিকা, এদের না সব কিছু কাজের মধ্যে লেট হয়। ধরুন আপনি একটা জেনারেল কথা বলছি, ধরুন লাইসেন্স কিছু একটা বার করবেন, বা হয়তো আপনি কোনো ধরুন ট্রেড লাইসেন্সের একটা কেউ বিজনেস করবেন, ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন করবেন। আজ করব, কাল করব, এই করতে করতে দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, কারো 1 মাসও কেটে যায়। কাজ কিন্তু হবে 100%, কিন্তু যেটা আজকে করার সেটা আপনি করবেন কবে? কিছুদিন পর। বাস্তব। এইবার কি হচ্ছে, ধৈর্য বলছে শনি। শনিকে পরাশরী হোরাশাস্ত্রে বলা আছে ধৈর্য। যে বা যারা ধৈর্য রাখতে পারবে তাদের সাকসেস অনিবার্য। ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে, এই যে কুম্ভ রাশির যে ঘর, সেখানে 3টে নক্ষত্র কাজ করছে, মানে নক্ষত্র অবস্থান করছে। সেটা কি? একটা হচ্ছে শতবিশা নক্ষত্র, যেটা রাহুর নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, যেটা মঙ্গলের নক্ষত্র, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটা বৃহস্পতির নক্ষত্র। তাহলে প্রথম কথা, কুম্ভ রাশি আপনার, তাহলে আপনার যদি শতবিশা হয় তাহলে শনির সঙ্গে কিন্তু রাহুরও একটা প্রভাব আপনার উপর সর্বদাই থাকবে। ক্লিয়ার? আবার যার ধনিষ্ঠা নক্ষত্র, তাহলে মঙ্গলের প্রভাব কিন্তু তার উপর সর্বদাই থাকবে শনির সঙ্গে সঙ্গে। আবার যাদের পূর্বাদ্রপদ নক্ষত্র, তারা কিন্তু বৃহস্পতির প্রভাব পাবে। এখন যদি বৃহস্পতির প্রভাব থাকে কুম্ভ রাশির জাতক কারোর ওপর, শনির সঙ্গে বৃহস্পতি, এর ফলে কেউ এই ধরনের ব্যক্তিদের মধ্যে সমৃদ্ধশালী জ্ঞান, প্রজ্ঞাশীল ব্যক্তি হয়। প্রচুর জ্ঞান থাকে এরা, এবং অন্যকে জ্ঞানের মাধ্যমে এরা কিন্তু অন্যকে সাহায্য করতে পারে। শতভিসা নক্ষত্র, শতভিসা হচ্ছে পরিষেবা দিতে পারে। শতভিসা মানে এই নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে কি চিকিৎসা বলুন, বা প্রচুর মানুষকে সার্ভিস দিতে পারে। প্রচুর মানুষের এরা ভালো কিছু করবে, প্রচুর মানুষকে মোটিভেশন করে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রচুর মানুষকে কিন্তু এরা পরিষেবা দিয়ে তাদের উন্নতি করে দিতে পারবে। আফটার অল কি হয়, অপরের উন্নতি করতে গিয়ে নিজের কিন্তু ক্ষতিও হবে এই শতভিসা নক্ষত্র। আবার পূর্বাদ্রপদ নক্ষত্র জাতক জাতিকা অন্যজনকে জ্ঞান বুদ্ধি দিতে গিয়ে ঠকে যাবে। কারণ কি হয়, এদের মধ্যে তো ওই শনির একটা যে বললাম যে একটা প্রভাব রয়েছে। একই সঙ্গে আপনাদের যে সিম্বল, সেটা হচ্ছে কলসিতে জল অনর্গল যাচ্ছে, মানে জ্ঞান দেবে। এবার কি হচ্ছে, এই জ্ঞান দেওয়ার ফলে হিতে বিপরীত হবে। কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে অপাত্রে দান কিন্তু করলে তার ফিডব্যাক ভালো হয় না, এটা সবসময় মাথায় রাখতে হবে। ফলে কি হয়, জ্ঞান দিল অথচ ঠকে গেল, হ্যাঁ, দুর্নামের ভাগীদের ওখানে হয়ে গেল। আবার ধনিষ্ঠা নক্ষত্র, এদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আপনাদের রাগকে কন্ট্রোল করতে হবে। রাগ কিন্তু আসলে, বিশেষ করে গাড়ি ঘোড়াতে সঠিকভাবে আপনাদেরকে মানে সচেতন হয়ে চলতে হবে। হাই স্পিডে বাইক চালানো যাবে না, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এই ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ মঙ্গল, শনি মঙ্গল যোগ হলে হাড় শিরাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, রক্তপাতের ব্যাপার থাকে। তাই কি করতে হবে, সচেতন সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, শনির এই জাতক জাতিকা, বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকা, মনে রাখবেন যে এদের সঙ্গে না আমি একটা পেঁপে গাছের উদাহরণ টেনে এনেছি, এই জন্য ভালো করে বুঝবেন। একটা পেঁপে গাছ আপনি চারা গাছ লাগিয়েছেন, একটু বড় হবে, দেখবেন যদি আপনার আশেপাশে, আমার ক্ষেত্রে, আমার বাড়ির ক্ষেত্রে খুব হয়েছে বলে আমার এই অভিজ্ঞতাটা আমি সঞ্চয় করেছি, দুম করে একটা হনুমান এসে মুড়িয়ে দিল, ঠিক আছে, পেঁপে গাছটা সম্পূর্ণ মারা গেল না কিন্তু, হ্যাঁ, কিন্তু ওর যে বৃদ্ধিটা হচ্ছিল, সে বৃদ্ধি থেকে ও কিছুদিনের জন্য মানে স্টপ হয়ে গেল।
আবার ওইখান থেকে কি হবে, ও আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, আবার কিন্তু ও ডালপালা নিয়ে উঠবে। তাহলে কি এইরকম পরিস্থিতি কিন্তু এই মানে কুম্ভ রাশির সঙ্গে হয়। এদের জীবনে এরকম একটা ব্রেক আসে, সেটা শিক্ষা হতে পারে, স্বাস্থ্যতে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, পারিবারিকভাবে হতে পারে, অর্থনৈতিকভাবে হতে পারে। আবার সেই জায়গা থেকে নতুনভাবে শুরু করে এবং ধৈর্য রেখে এগোয়, এবং এদের মধ্যে সেই ক্ষমতাটা কিন্তু আছে, ভেঙে পড়ে না। আপনাদের মধ্যে কিন্তু সেই ক্ষমতা আছে, এবং স্যাক্রিফাইস করতে হয় সমস্ত কিছুতে একদম ছোট থেকে, কারণ শনি বঞ্চিত। ভালো করে মনে রাখবেন। দেখবেন আপনার যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে বা আপনার ভাই বোন থাকে, দেখবেন আপনি যেন কোথা থেকে একটু অন্যদের থেকে বেশি বঞ্চিত হয়ে যাচ্ছেন। সেটা খাওয়া দাওয়া হতে পারে, সেটা কোনো গিফট পাওয়া থেকে হতে পারে, সেটা আপনার আত্মীয় বাড়িতে গেছেন, মা বাড়ি গেছেন, আপনাদের আরও অনেক ভাই বোন রয়েছে, ঠিক আছে, বা আত্মীয়দের মধ্যে যে মাসি বলুন বা অন্যান্য তাদের ছেলে মেয়ে আছে, দেখবেন আপনি সেই জায়গা থেকে সেই মামা বা সেই মাসির থেকে আপনি পরিষেবাটা কম পাবেন, বা আপনার কাকা, বিশেষ করে কাকা কাকিমা, এদের থেকে পরিষেবাটা একদমই পাওয়া যায় না, আত্মীয়তা থেকে ভালো ফিডব্যাক একদমই আসে না কিন্তু এই রাশির জাতক জাতিকাদের। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এর জন্য শনি দেয়, মানে শনি যেহেতু আপনাদের শনির ঘরে জন্ম, ঠিক আছে, সেই জন্য ভালো করে বুঝবেন এগুলো। এবং এদের শিক্ষাতে না ব্রেক চলে আসে, হবেই, এটা বাস্তব। আর প্রেম কি বলবো, এ মানে অগাধ, মানে কি বলবো, প্রেম ভালোবাসা এই কুম্ভ রাশির জাতক জাতিকা হয়তো প্রকাশ করতে পারে না, কুম্ভ রাশি কিন্তু প্রকাশ করতে পারে না, ঠিক আছে। শনির তো খুব স্পিরিচুয়ালিটি ব্যাপার থাকে, কিন্তু গভীরে এদের প্রেম, কিন্তু ফিডব্যাকটা ভালো পায় না, এবং ব্রেক হবেই এবং আঘাত পাবেই, ঠিক আছে। এবং মনে রাখবেন আপনাদের শনির ঠিক অপোজিটে সপ্তম হাউসে হচ্ছে যে লর্ড, সেটা হচ্ছে আপনার রবি, মানে সিংহ রাশির ঘর। সিংহ রাশির অধিপতি হচ্ছে এদিকে আবার রবি, তাহলে শনির সঙ্গে রবি অ্যান্টি, অর্থাৎ দাম্পত্য জীবনে কিন্তু এদের স্ট্রাগল করতেই হবে, কিছু করার নেই, এটাকে মেনে নিয়ে কিন্তু আপনাদেরকে এগোতে হবে। এর জন্য কী করতে হবে, সঠিক প্রেডিকশন করি, সঠিক গাইড মেনে এগোতে হবে। এবার বলি স্বাস্থ্যর দিকে মনে রাখবেন, যাদের মানে কি বলবো শতবিশা নক্ষত্র, তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের সঙ্গে বাত রোগের একটা সম্পর্ক থাকবে, ঠিক আছে। এবং ধনিষ্ঠা নক্ষত্র, তাদেরও কিন্তু ওই দাঁতে ব্যথা বলুন, খুব শক্ত, ঠিক আছে, শক্তশালী, কিন্তু দাঁত পড়ে যাওয়া, দাঁতের ব্যথা, এগুলো কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে খুব ভোগে। আর শতবিশা নক্ষত্র কী হয়, বাত রোগে ভোগে। আর এদিকে পূর্বভাদ্রপদ নক্ষত্র, এরা কিন্তু পেট নিয়ে ভোগে। কারণ হচ্ছে কি, হজমগত সমস্যা থাকতে পারে, কারণ আছে এখানে। কারণ এখানে এই যে প্রত্যেকটা নক্ষত্র না, এদেরকে ভাইব্রেশন দেয় একটা। আপনার রাশির ঘরের যে অধিপতি, তার একটা ভাইব্রেশন পাবেন, এবং নক্ষত্র এবং একই সঙ্গে আপনার যে লগ্ন চার্ট রয়েছে তারও একটা ভাইব্রেশন পাবেন। সেখানে কোন কোন প্ল্যানেট আপনার ক্ষেত্রে শুভ বা অশুভ, শুভ হলে শুভ ভাইব্রেশন দেবে, অশুভ হলে অশুভ ভাইব্রেশন দেবে। এই ভাইব্রেশনটা কিন্তু আমাদের জীবনের উপর খুব বেশি করে নেগেটিভ এবং পজিটিভভাবে কাজ করে। ক্লিয়ার? এবার বলছি যে ব্যবসা বাণিজ্য, দেখুন শনির জাতক জাতিকাদের এটা মাথায় রাখুন, 35 ওল্ড এই সময়ের পর যদি কর্ম আপনি ভালো করে আসেন, তাহলে এত পরিমাণে পুঁজি আপনি দেখবেন বা অর্থনৈতিক সম্পদ করতে পারবেন 35 থেকে 48-এর মধ্যে কোটিপতি ইনকাম করা, মানে কোটিপতি হতে পারে, ঠিক আছে। কিন্তু তার আগের কর্মগুলো খুব, এদের জীবনকে কিন্তু খুব সংঘর্ষ করতে হয়, খুব সংঘর্ষময় জীবন হয় 35 বছর পর্যন্ত। এবং যদি এই 35 বছরে আপনি স্পিরিচুয়ালিটি কিছু কাজ করে আসেন, তাহলে কিন্তু 100% আপনাদের জীবন নিয়ে বাকি জীবনগুলো ভালো কাটবে, খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার বলি যে আমি কিছু বিধিনিষেধের কথা বলবো, যেটার জন্য বললাম কি কি করলে ভালো থাকবেন। দেখুন, প্রথম কথা সেটা হচ্ছে, শুধু এই 2025-এর ক্ষেত্রে বলছি না, হোল লাইফ ভালো থাকা যাবে। আমি যে বিধিনিষেধগুলো বলবো সেটা যদি খুব মনোযোগ সহকারে শোনেন, কারো কাছে যেতে হবে না, কোনো প্রেডিকশন দরকার নেই, কিচ্ছু না, খুব দায়িত্ব নিয়ে বলছি। প্রথম কথা মাথায় রাখুন, ভাষা এমনভাবে বলবেন যাতে সেখানে যেন কোনো রকমের ব্যাড ল্যাঙ্গুয়েজ না আসে, যতই আপনার মানে রাগ হোক, ক্ষোভ হোক, যাই হোক। কারণ মনে রাখবেন, শব্দ হচ্ছে ব্রহ্ম। শঙ্করাচার্য যখন আমরা দর্শন করি, দেখবেন বেদান্ত দর্শনে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কথাটা বলা আছে, ঠিক আছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আর শব্দও কিন্তু ব্রহ্ম। তাহলে আপনি যা বলবেন তার ফিডব্যাক কিন্তু আপনাকে নিতে হবে। তাই খারাপ ভাষা
দরকার নেই, কন্ট্রোল করুন। তাহলে মনে রাখবেন ওই খারাপ ভাষাটা কিন্তু আপনার কাছেই ফিরে আসবে। আর শনি এমনই কিন্তু বিষয়গুলোকে খুব দেখে, তাই সচেতন হয়ে যান। যাদের মধ্যে একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ করার সম্ভাবনা মানে সবসময় থাকে, অভ্যাসের একটা ব্যাপার থাকে, তো এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। দেখুন, আজকের সমস্ত কিছু না আমরা ইউনিভার্স থেকে একটা ফিডব্যাক পাই। ধরুন এই যে আপনারা যে ভিডিও দেখছেন, ঠিক আছে, এটা কিন্তু আমাদের সমস্ত কিছু কোথা থেকে, অ্যাকচুয়ালি ব্রহ্ম থেকেই আসছে। কীভাবে দেখুন, এই 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 কনসেপ্টগুলো কিন্তু দর্শন থেকেই এসেছে, এটা বুঝতে হবে। শব্দ অবিনশ্বর, শব্দ তো ভাঙে না, এটা তো দর্শনের একটা পরিষেবা বলতে পারেন, দর্শন থেকেই তো এটা আবির্ভাব। সেটাই কিন্তু দেখুন বিজ্ঞান ব্যবহার করে আজকে স্যাটেলাইটের মাধ্যমে এই যে আমার এই শব্দগুলো যেগুলো এখন বলছি, বা আমরা যে মোবাইলে কথা বলছি, সমস্ত কিছু কিন্তু ওই স্যাটেলাইটের মাধ্যমে ফিরিয়ে আনছে। কিন্তু মূল কনসেপ্ট কোথায়? দর্শন। আবার দেখুন, খুব ভালো করে এগুলো বুঝুন। আজকে যে আমাদের কি বলবো, যে রথের একটা ব্যাপার ছিল না মহাভারতের যুদ্ধে, উড়ন্ত রথ আমরা দেখেছি যুদ্ধের সময়। তা আজকের যে এরোপ্লেন, এই কনসেপ্টগুলো কোথা থেকে এসেছে? দেখুন, সেই 5000 বছর পূর্বের শাস্ত্র থেকে কিন্তু এসেছে কনসেপ্ট। মানে আগে তো চিন্তা করতে হবে, কোনো একটা আবিষ্কারের পূর্বে চিন্তা আগে আসে, তারপরে তো আমাদের সেই জিনিসটা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠা করা হয়, মানে বৈজ্ঞানিকভাবে সেটাকে প্রমাণের মাধ্যমে সেটা আবিষ্কার করা হয়। দর্শন কি করে? দর্শন হচ্ছে কোনো একটা চিন্তাকে, আপনাকে দর্শনের চিন্তা না করলে আপনার মধ্যে চিন্তার বিকাশ ঘটবে না, আর বিজ্ঞান কিন্তু সেটাকে প্রমাণ করে। তাহলে এই কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করুন। আমাদের ভারতীয় শাস্ত্র, দর্শন, জ্যোতিষ এগুলো কোনোটাই ভুল না। যদি আমরা খুব গভীরভাবে স্টাডি করি তাহলে বুঝবো ইয়েস এটাই ঠিক। এবার 2 নাম্বার হচ্ছে শনি অবৈধ সম্পর্ককে খুব অন্য চোখে দেখে। যদি আপনি অবৈধ সম্পর্ক করেন আপনার মানহানি হবেই হবে, কারণ রবি কিন্তু আপনার অ্যান্টিতে বসে আছে। মনে রাখবেন, রবি কিন্তু মান সমান হানি করে দেয়, আর শনি এটাকে একদম ভালো চোখে দেখে না। তাই অবৈধ সম্পর্ক, পরকীয়া সম্পর্ক, এগুলো থেকে দূরে থাকতেই হবে। এগুলো যদি আপনি করেন, আমি যেগুলো বলছি এই নিষেধগুলোকে যদি মেনটেন করেন, তাহলে আপনি দাঁড়িয়ে যাবেন, সুখ শান্তি আনন্দ পাবেন 100%। এবার হচ্ছে কি, খুব ভালো করে দেখুন, এই যে দুটো আমি বললাম, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে নেশা দ্রব্য থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। সেটা মাদক হতে পারে, সেটা ধূমপান হতে পারে, যাই হোক না কেন, যে কোনো নেশা থেকে নিজেকে সরাতে হবে। যদিও এখন হচ্ছে সব থেকে বড় নেশা মোবাইলের নেশা, এটাকেও কিন্তু অ্যাভয়েড করা দরকার আছে। ঠিক আছে, দিনের কিছুটা সময় অন্তত পক্ষে এটাকে সরিয়ে রেখে দিন, একদম টোটাল। দরকার পড়লে সাইলেন্স করে রাখা, ঠিক আছে, তাতে যে যত বড় ক্ষতি হয়ে যাক না কেন, মনে রাখবেন লোকের পরিষেবা দিতে গিয়ে আপনার নিজের জীবনে কিন্তু হানি ঘটে যাবে। এটা কিন্তু চরম খুব বাজে একটা জিনিস, সবসময় আমাদের উপর প্রভাব বিস্তার করছে। ঘুম কম থেকে শুরু করে এভরিথিং সব কিছু কিন্তু আপনার হবে যদি এটাকে ঠিকভাবে ব্যবহার না করেন। এবার বলি যে নিষিদ্ধ বলে দিলাম, এবার বিধি বলি। বিধি কি? মনে রাখবেন, শনি খুব স্পিরিচুয়াল। যদি আপনি একটু স্পিরিচুয়াল হতে পারেন, যদি একাদশী ব্রত পালন করতে পারেন, আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন শুরু হবে এবং শনি কর্মফল দেয়। আপনি যদি কোনো অশুভ কর্ম বা পাপক কর্ম করেও থাকেন পূর্ব কোনো সময় বা পূর্বজন্মে, তা কিন্তু সংশোধন হয়ে যাবে একাদশী ব্রতের মাধ্যমে। ক্লিয়ার? এই কাজটা করুন। প্রত্যেক দিন অল্প অল্প করে গীতা পড়ার চেষ্টা করুন, দেখবেন আপনার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আসবে। ক্লিয়ার? এবং দুবেলা, বেশি নয়, দুবেলা 10 মিনিট করে প্রাণায়াম করুন। অনুলোম বিলোম, কপালভাতি, যেটা আপনি জানেন, প্রাণায়াম, এই দুটো কমন। এবং তার সঙ্গে অবশ্যই হরিনামকে আশ্রয় করুন। ঠিক আছে, ব্রহ্ম নামকে আশ্রয় করুন। সেটা রাধা নাম হতে পারে, কৃষ্ণ নাম হতে পারে, শ্রীরামচন্দ্রের আরাধনা হতে পারে। ব্যাস, 100% আপনাকে আর কোথাও যেতে হবে না এই কাজগুলো করলে। আর বিশেষ কিছু দিন, শনি মঙ্গল, ঠিক আছে, এই দিনগুলোকে একটু নিরামিষ আহার করার চেষ্টা করুন। শনি মঙ্গল বৃহস্পতি, ঠিক আছে, আর বাকি দিন আপনারা যা খুশি খান। আর একাদশী ব্রতটা ভালো করে পালন করুন। 100% আপনারা সুখে শান্তিতে আনন্দে থাকবেন, কোনো জায়গায় যেতে হবে না। এই নিষেধ আর বিধিগুলোকে পালন করুন, আর আপনাকে ভাবতে হবে না। ক্লিয়ার? সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।